এই মুহূর্তে আমরা হাওড়া কোর্টে উপস্থিত হয়েছি, যেহেতু কালকে হাওড়া জেলার আইএসএফের সম্পাদক মুজিবুর রহমান অ্যারেস্ট হয়েছেন। আজকে তার কোর্টে প্রডিউস করার কথা ছিল, কিন্তু কারণবশত আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়নি। মূলত একটা উকিল মারা যাওয়ার কারণে আজকে এই কেস মুলতবি হয়েছে। আগামীকাল আবার এই কেসটা শুনানি হবে। আমরা এই কেসটা যিনি দেখছেন লয়ার সাহেব আছেন এবং আইএসএফের সহ সম্পাদক অন্যান্য নেতৃত্ব আছেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং জি বাংলা টিভির সামনে আমরা তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন যে আইএসএফের জেলা সম্পাদক আজকে জেলবন্দি। আপনারা চোখ রাখবেন এবং এই সমস্ত আইএসএফের যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলবো এবং জানাচ্ছি আমাকেও তো বিনা দোষে জেল খাটতে হবে, এটা আমি জেনেই রাজনীতি করছি আইএসএফ। সুতরাং আমরা বিভ্রান্ত নয় বা আমি কোনো এ ব্যাপারে চিন্তিত নয়, নির্দোষ। আমি নিশ্চয়ই তাড়াতাড়ি বেরিয়ে আসবো, এসে আমার প্রতিবাদ মানুষের জন্য, সমাজ গড়ার জন্য প্রতিবাদ চলবে আমার। যারা এই দর্শকবৃন্দ যারা এই চ্যানেলের আছেন বা যারা দেখবেন তাদেরকে আমি জানিয়ে রাখতে চাইছি, এই কেসটা শেখ মুজিবুর রহমান সাহেব হচ্ছেন একজন আইএসএফ নেতা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উনি জেনারেল সেক্রেটারি, এবং শুধু তা নয়, ওনার একটা এলাকায় প্রভাব রয়েছে, একজন বিশিষ্ট সমাজসেবী এবং বরং ভালো মানুষ এবং 5 ওয়াক্ত নামাজি, মুখে সুন্নতি লেবাস রয়েছে। এই মুহূর্তে কি হয়েছে, তৃণমূলের কিছু লবি, সেই লবিদের নাম আমরা কোর্টে তুলব, তাদের অবস্থা কি সেটাও আমরা তাদেরকে দেখাবো। সেই তৃণমূলের লবি ষড়যন্ত্র মাফিক ওনাকে একটি মিথ্যে রেপ কেসে ফাঁসিয়েছেন, একেবারে সম্পূর্ণ মিথ্যে কেস, যেই কেসের কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। আজকে ওনাকে কালকে অর্থাৎ 24 তারিখে হাওড়া স্টেশন থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে দুপুর 3টার দিকে, এবং অ্যারেস্ট করার পর আজকে প্রোডাকশন ডেট ছিল এবং আমরা বেল প্রেয়ার একটা দিয়েছিলাম। কিন্তু হাওড়া কোর্টে আজকে নট টু অ্যাটেন্ড থাকার কারণে, অর্থাৎ উকিলবাবু মারা যাওয়ার কারণে আজকে কোর্ট কোনো হিয়ারিংই শুনেনি, শুধু আমাদেরটা নয় বরং কোনো হিয়ারিং শুনেনি। এই কারণে আজকে কিছুই হচ্ছে না। কালকে আমরা ফার্দার পিটিশন করব, কালকে আমরা হিয়ারিং করব, আর কালকে আমরা কোর্টের কাছে, মাননীয় আদালতের কাছে আমরা তুলে ধরবো অ্যাকচুয়াল ফ্যাক্ট, অ্যাকচুয়াল ঘটনা এবং কিভাবে মিথ্যা সাজানো হয়েছে কেস, এটা আমরা তুলে ধরবো। আমরা আশা রাখছি বিচার ব্যবস্থার কাছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিচার ব্যবস্থা, সংবিধান এখনো বেঁচে আছে, আর এই সংবিধানের আন্ডারে বিচার ব্যবস্থা সিস্টেম চলছে। এই সিস্টেমে আমরা বিচার পাবো এবং উনি ইনসাফ পাবেন। আর এই ইনসাফের লড়াই যতক্ষণ না শেষ হচ্ছে আমরা এই লড়াই ছাড়বো না, এই লড়াই সম্পূর্ণভাবে লড়ে যাব। আর আমরা এটা হুঁশিয়ারি দিতে চাই যে শাসক দলকে, বি কেয়ারফুল, আপনারা সাবধান হন। এইভাবে আমি পার্সোনালি রিকোয়েস্ট করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী, এইভাবে আপনার দলের লোকরা যদি এইভাবে সাধারণ ভালো মানুষদেরকে এইভাবে যদি এলিগেশন দিয়ে মিথ্যেভাবে বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করে, তাহলে পশ্চিমবঙ্গে আপনার সরকার থাকবে না, আপনার গদি থাকবে না। আপনি যেভাবে এই মানুষটার, ওনার ওয়াইফ এখানে উপস্থিত রয়েছেন, যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, এই নির্মম অত্যাচারটা শুনে আপনার যুবর সভাপতি ভিডিওতে এটা প্রুফ, মিটিংয়ে বলছে গর্দন কেটে দেবো, যেখানে একটা তৃণমূলের ইয়ত কংগ্রেসের 5 যুব সভাপতি মিটিংয়ে বলতে পারে যে গর্দন উড়িয়ে দিব, ওইরকম গুন্ডাদেরকে আপনি এখন পর্যন্ত অ্যারেস্ট করেননি কেন? এর জবাব কিন্তু দিতে হবে। যদি এরকম ব্যবস্থা আপনারা না নেন, তা আমরা মাননীয় আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে এবং মানুষকে জন আন্দোলন করে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হবে। এখনো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব, এই ভিডিও জনসম্মুখে রয়েছে, এর রিগার্ডিং এ হয়তো মামলাও ফাইল করা হয়েছে। ইমিডিয়েট আলকাম 4 বছর ধরে বাড়ি ছাড়া করে রেখেছে একটা মানুষকে, আর আজকে হঠাৎ অ্যারেস্ট করেছে একটা তৃণমূলের যুব সভাপতির, অঞ্চল যুব সভাপতির এত পাওয়ার যে সে প্রশাসনকে কন্ট্রোল করবে। দিস ইজ নট এ রুল অফ ল, দিস ইজ কমপ্লিট বানানা রুল অফ ল করে ফেলেছেন, বানানা রিপাবলিক তৈরি করে চেষ্টা করছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, ভারতবর্ষে মোদী সরকার অত্যাচার করছে, কিন্তু মোদী সরকার তার ফলাফল পাবে। আজকে যদি দিদি সরকার অত্যাচার করে, তার ফলাফলও পাবে। এটা ভাববেন না
যে বাংলার সংখ্যালঘুরা আপনার গোলাম হয়ে গেছে, আপনার দুধের গায়ে হয়ে গেছে। ধন্যবাদ, এই বলে আমি শেষ করতে চাই। আমার স্বামী বিগত 4 বছর বাড়ি ছাড়া হয়ে আছে। আমাদের উপরে তৃণমূলের এমএলএর গুন্ডারা আমার উপরে অত্যাচার করছে। ঘর দোর আমার ভাঙা হয়েছে, বোম চার্জ করা হয়েছে, আমাকে মারা হয়েছে। আমার বাড়ির জানলা দরজা কিচ্ছুই নাই আমার বাড়ির। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরছি। আর আমার স্বামী এখন অ্যারেস্ট হয়েছে। আমি এর জন্য যখন থেকে উনি দায়িত্ব সামলাচ্ছেন এবং তার আগের থেকে এবং তার পর থেকে ওনাকে একাধিক মামলায়, মিথ্যে মামলায় জড়িয়ে ওনাকে হেনস্থা করার চক্রান্ত চলেছে, ক্রমাগত চালিয়ে গেছে পাঁচলা থানার পুলিশ। এবং কালকে যেটা হলো, মানে একেবারে হাওড়া থেকে ওনাকে তুলে নিয়ে গিয়ে ওনার স্ত্রী, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দরা গেছে, থানা জানাতে পারেনি যে ওনাকে কোথায় তুলে রাখা হয়েছিল। উনি তো কোনো বড় মানে মাফিয়া নন, উনি একজন সাধারণ মানুষ। ওনার তো অধিকার রয়েছে, ওনার পরিবারের অধিকার রয়েছে জানার যে ওনার স্বামীকে যদি অ্যারেস্ট করা হয়েছে কোনো কেসে, তো কি কেস রয়েছে এবং কোথায় রাখা রয়েছে। এটা তো আইনি ক্ষমতা দিয়েছে মানুষকে, সেটা কিন্তু পাঁচলা থানার পুলিশ আমাদেরকে, ওনার স্ত্রীকে কিংবা নেতৃবৃন্দকে জানাতে পারেনি। কিন্তু অসুবিধাটা হচ্ছে যেভাবে বিরোধী কণ্ঠরোধ করার জন্য রাজ্যের শাসক দল উঠে পড়ে লেগেছে, এটা আমরা সবাই বুঝতে পারছি যে নওশাদ সিদ্দিকীকে 43 দিন জেলে পোড়ার পরে সাগরদিঘির যে রেজাল্টটা হয়েছে, তৃণমূল যেভাবে ওখানটায় গোহারা হেরেছে, 68% যেখানে সংখ্যালঘু ভোট, যেখানে 50% ভোট সংখ্যালঘুর ওরা পেয়েছিল, সেখানটায় ক্ষমতাচ্যুত হয়ে আজকে তৃণমূল কংগ্রেস পার্টি একেবারে মানে পাগল হয়ে রয়েছে যে যাকে তাকে জেলে পুরে দাও, যাকে তাকে গারদে ঢুকিয়ে দাও, মিথ্যে মামলা চাপিয়ে দিয়ে, যাতে মানুষ ভয় খেয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আর ছাড়বে না, ওকেই ধরে থাকবে। কিন্তু রাজ্যের পশ্চিমবাংলার ইতিহাসটাকে পড়তে হবে। পশ্চিমবাংলা চ্যালেঞ্জ নিতে জানে, পশ্চিমবাংলার মানুষ চ্যালেঞ্জ নিতে জানে। আর এই চ্যালেঞ্জ নিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল সংযুক্ত মোর্চা। সেই চ্যালেঞ্জ নিয়েই আগামী পঞ্চায়েত নির্বাচনে বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে যে কোন জায়গায়, কোন তলানিতে নিয়ে গিয়ে ওকে ঠেকাতে হবে, সেটা আগামী দিনে সংযুক্ত মোর্চার জোট বুঝিয়ে দেবে। যেভাবে এরা পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে না ইচ্ছাকৃতভাবে, দিন বা দিন এরা টালবাহানা করছে, মানুষকে পরিষেবা প্রদান করছে না, এরা ইন্টেনশনালি পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে না এবং মানুষকে